নিম্নকক্ষে আগে নারী আসন সংরক্ষিত আসন 50টা ছিল, নিম্নকক্ষের সদস্য সংখ্যা ছিল 350। এখন তারা করেছে নিম্নকক্ষের 400 আসন। 400 আসনের মধ্যে 100 আসন নারী আসন রেখেছে, যেটা আবার সারা দেশে নির্ধারিত 100 নারী আসনে সরাসরি নারীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং গুণমান পদ্ধতিতে এটা সারা দেশে এক এক নির্বাচন এক এক আসনের প্রতিদ্বন্দ্বিতা করবে। তো আমরা বলেছি যে যেহেতু আমরা নির্বাচন পদ্ধতির প্রশ্নে আমাদের মৌলিক অবস্থান হলো আমরা পিআর পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চাই। আমরা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন যেহেতু চাই, অতএব আমাদের এখানে বর্তমানে যেই প্রস্তাবনা করেছে এটা প্রযোজ্য নয়। আমরা বলেছি যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদি সেখানে নিম্নকক্ষ হোক উচ্চকক্ষ হোক, সেখানে যদি পার্লামেন্ট মেম্বার নির্ধারিত হয়, দলগুলো নির্ধারণ করবে, সেখানে নারীরা 50%ও যেতে পারে, যেহেতু তাদের ভোটের অংশ হইল অনুপাত হইল অর্ধেক, 50% নারী। অতএব তাদের এখানে তাদের সম্মানজনক অবস্থান হলো, আমি সেটা আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা হলো যে নারীরা এই সংখ্যানুপাতিক পদ্ধতির ব্যাপারটা তারা নিজেরাও আওয়াজ উঠাক, যেহেতু নারীরা এখন দুর্বল নয়। কারণ বিগত আমাদের স্বাধীনতার পরবর্তীতে আমি এই কথাও বলেছি, স্বাধীনতার এই 53 বছরে বেশিরভাগ সময় আমাদের এখানে সরকার প্রধান ছিলেন নারী, প্রায় 31 বছর। 53 বছরের মধ্যে 31 বছরের বেশি সময় নারী ক্ষমতায় ছিলেন। অতএব তারা কোনো দিক দিয়ে দুর্বল নয়, রাজনৈতিকভাবে তাদের সক্ষমতা অর্জিত হয়েছে। অতএব আমরা মনে করি যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে নারীরা লাভবান হবে এবং নারীরা এভাবে সংরক্ষিত 100 আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা না করে ওই পদ্ধতির পক্ষে যদি তারা অবস্থান নেয়, আমরা মনে করি উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে সব কক্ষেই নারীদের বর্তমান অবস্থানের চেয়ে আরও ভালো হবে।